চলে এসেছি আজকে আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে মিনি ব্লগটা আমি দুপুরবেলা থেকে আরম্ভ করেছিলাম, কারণ সকালবেলা স্নান টান করে আমি গেছিলাম হলো মন কি বাতের শোতে। তবে আমি সেখানে গিয়ে ভিডিও করতে পারিনি, তার জন্য দুটো ছবি শেয়ার করে দিলাম তোমাদেরকে। তো সেখান থেকে আস্তে আস্তে আমার প্রায় 12:30 হয়ে গেছিলো। তো আমার শাশুড়ি মা অনেক রান্না করেই নিয়েছিল, মানে আধা আধি রান্না। তো আমাকে বলেছিল তুমি শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, তার জন্য আমি শুধু মাছের ঝোলটাই রান্না করেছিলাম। আর এদিকে বিলাতি ধনিয়াপাতা তুলছি, অনেকে নাগা ধনিয়াপাতা বলেও চেনো, তো আমরা তো নাগা ধনিয়াপাতাই বলি। তো এদিকে নাগা ধনিয়াপাতা তো মাছের ঝোলে দিলে কিন্তু বেশ লাগে, তাই আমি নাগা ধনিয়াপাতা একটু দিয়েছিলাম। আর এদিকে তরকারিটা দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে তরকারি অলমোস্ট ডান। তো তরকারি যখন হয়ে গেছে আর বসে থেকে লাভ কি, চটপট করে ভাতটা বেড়ে নিয়েছিলাম। মেনুতে ছিল মিষ্টি আলু শাক, চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে করেছিল, আর মাছের তেল ছিল, আর মাছের ঝোল তো ছিলই সাথে। তো এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বোলবম দেখতে। যেহেতু আজকে শ্রাবণ মাসের সেকেন্ড রবিবার, তো সবাই আজকে যাচ্ছে বোলবম, তো সেটাই দেখতে বেরিয়েছি। আর এদিকে হলো মানে এই ভিউটা না আমার কাছে অনেক ভালো লেগেছিল, রেল লাইন দিয়ে এদিকের পাহাড়গুলো দেখতে অনেক ভিউটা অনেক সুন্দর ছিল, তাই তোমাদের কাছেও শেয়ার করেছি। যাচ্ছি হলো বেলপাতা আনতে, যেহেতু কালকে সোমবার শিবের মাথায় জল ঢালবো, তার জন্য বেরিয়ে পড়েছিলাম মানে বেলপাতা নিতে। তো এদিকে আমার সাথে মুনমুনদি, মহুয়াদি আর ছিল মামনিদি। তো অ্যাকচুয়ালি যাচ্ছি হলো মামনিদি বাড়িতে বেলপাতা আনতে। তো এদিকে দেখতে পাচ্ছো বেলপাতা নিয়ে নিচ্ছি। তো তারপর চলে এসেছি সন্ধেবেলা বাড়িতে, সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এইটুকুই, বাই।